মুর্শিদাবাদ নবাবের শহর, ইতিহাসের শহর, ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ গেলেই তোমরা দেখতে পাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং স্থাপত্য। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো, দেখতে থাক আমার পুরো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার মাইশা ব্লগে আমি তোমাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তুমি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এখন আমরা ভাগীরথীর পাড়ে বসে সবাই মিলে ঠান্ডা হাওয়া খাচ্ছি নদীর। আর সবাই মিলেই বসে আছে, ছোটো আব্বা ছোটো মা ওই পাড়টা দিকে বসে আছে। আর আমরা এখন নাস্তা করে নিয়ে যাব ঘুরতে। তার জন্য আমার হাজব্যান্ডরা গেছে ঘোড়ার গাড়ির সমস্ত ঠিক করতে। আর তার জন্য আমরা কি করব, তার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখানে। তো চলে এসেছে আমাদের ঘোড়ার গাড়ি। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম তার জন্য দুটো গাড়ি করা হয়েছে। তো আমাদের পার হেড 80 টাকা করে লাগছে এখানে। তো সারাদিন আমাদেরকে এই গাড়ি করেই আজকে ঘোরাবে। তার জন্য মা উঠে পড়েছে, উনি উঠে পড়েছে, এবার আমি উঠবো। আমি সামনেটাতে বসবো, যে কারণে আমি যেহেতু ভিডিও করব তার জন্য আমি সামনেতে বসবো। আর এখানটা হলো পিকনিক স্পট। তো এখানেই আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, রান্না হচ্ছে। তো আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, আমরা ঘুরে এসে সবাই মিলে খাবো। আর আমার সামনেই দেখো ঠিক হাজারদুয়ারি প্যালেসটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন এসেছি কাটরা মসজিদ, আজিমুন্নিসা বেগমে। আসুন, চলে আসুন, আপনাকে দেখিয়ে দিই জায়গাটা, একটু চলে আসুন। আপনারা তো জানেন না, আসুন দেখিয়ে দিই। তো আগে যা। কেমন লাগছে ব্লগটা দেখো। এটা কাটরা মসজিদ, আজিমুন্নিসার জীবন্ত খবর এই ফিল্ম থেকে দেওয়া হয়েছিল। পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। কবরের উপর দিয়ে যাবো না। তো গাইস আমি ওপরে উঠলাম না, কারণ যেহেতু একটা কবর আছে আমার মনে হলো যে ওঠাটা উচিত নয়। যেহেতু আমাদের মুসলিম ধর্মে এটা একটা বিশাল বড়, তো কবরের উপর দিকে যাওয়া এটা একটা মানে অনেক বড় গুনাহ। যে কারণে আমরা গেলাম না, আমি, আমার মা, আমার বোন, আমরা গেলাম না। প্রবেশ পথ, ওই প্রবেশ পথে দিয়ে ঢুকবো চগলে। তো প্রবেশ পথ এখানে লেখা আছে নিচের দিকে একদম। দেখি এখানে ভেতরে কি রয়েছে। না না, এটা কবরস্থানই আছে। ওই যে ওইখানে কবরস্থানটা, ওখানে না, এখানেই কবরটা রয়েছে, তা দেখাচ্ছি। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না এখানে। বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। হ্যাঁ, সোলের বসন্তী না, বসন্তীর ঘোড়াটার নাম ছিল ছাম্মো। হ্যাঁ চল ছাম্মো। হ্যাঁ, এ ধরে বসো মামি, ধরে বসো। সোলে আমারও ভালো লাগে, কিন্তু আমি ঘুমি গেছিলাম। পুরো সিনেমাটাই হয়েছিল না। মির্জাফরের পার্সোনাল মসজিদ। বাড়িতে ঢুকতে দেয় না, মির্জাফরের বংশধর বেঁচে আছে। বাড়িটার নাম বলা হয় গুলবাগ না তো নিবু। এই বাড়িটার সিরাজদৌল্লাকে বন্দি করে মারা হয়েছিল, খবর আছে গঙ্গার ওপার কোচবাগে। সিরাজদৌল্লা ফ্যামিলি কোথায় আছে? হ্যাঁ
সিরাজদৌল্লাকে বন্দি করে মারা হয়েছিল, তার কবর আছে গঙ্গার ওপার খোঁজবাসে। এখানে আছে নাকি? হ্যাঁ এখানে আছে, এখনো যদি বংশধর মারা যায় এখানে কবর দেওয়া হয়। তো গাইস এখন আমরা ঘোড়াগাড়ি করে ঘুরছি, আর আমার একটা কথাই মনে পড়ছে যে একদিন এই পথ দিয়ে কত রাজা মহারাজারা গিয়েছে। তো এখন আমরা সেইটা দিকে যাচ্ছি, মানে একটা ফিলিংসটা না ঠিক আগেকার দিনের মতো, কল্পনার জগতে যেন মনে হচ্ছে ভেসে যাচ্ছি। তো এই অনুভূতিটা পেতে হলে তোমরাও চলে আসো মুর্শিদাবাদে। তো এখন আমরা যাচ্ছি নসিপুর রাজবাড়ি। তো সামনেই আমাদের আছে, দেখো নসিপুর রাজবাড়ির কাছে আমরা পৌঁছে গেছি। এখন আমরা এসে গেছি মুর্শিদাবাদ জেলার নসিপুর রাজবাড়ি। তো টাঙ্গাগাড়ি থেকে নেমেই দেখতে পেলাম সুন্দর কারুকার্য করা একটি নহবতখানা। তারপর জনপ্রতি 20 টাকা করে দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে নিলাম। তো এখানে অনেক গাইড আছে, পারলে তোমরা নিতে পারো, আবার নাও নিতে পারো। যদি এর কাহিনী জেনে থাকো তাহলে তোমরা নাও নিতে পারো, যেমন আমরা সমস্তটাই জানি, এর অনেক আমরা জেনেছি ইউটিউব থেকে। তারপরে আমরা এখানে এসেছি, আর এসে গাটা কেমন ছমছম করছে, কারণ শুনেছি নাকি এখানে অনেক ফাঁসিও দেওয়া হয়েছে, অনেক মানে প্রজাদেরকে অত্যাচার করে তাদেরকে বন্দি করে রাখা হতো। আর এই দিকে দেখো সমস্ত, এখন এটা মিউজিয়াম হয়ে গেছে, সমস্ত জিনিস এখানে শুধু রাখাই রয়েছে, কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ হয় না, জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই রাজবাড়িটি 1776 সালে নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠিত রাজা দেবী সিংহ তৈরি করেছিলেন। দেখলে বোঝা যায় বাইরের দিকটা একদম হুবহু হাজারদুয়ারির মতো। এখানে ইতালিয়ান সৈন্য স্থাপত্য শৈলী দেখা যায়, তাই বলা হয় নসিপুর রাজবাড়ি হাজারদুয়ারি প্রাসাদের ক্ষুদ্র সংস্করণ। এই বিল্ডিংটা দোতলা। রাজপ্রাসাদের সামনের দিকটায় বেশ সাজানো গোছানো রয়েছে, বাঁদিকে অনেক ফুলের বাগান রয়েছে। তো আজকে আমি তোমাদের সেই সমস্ত পুরোটা দেখাচ্ছি, তোমরা আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদেরকে আমি সমস্তটাই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই সোজা গেলেই রয়েছে অনেক ছোট ছোট দেবদেবীর মন্দির। তো আমরা আর ওই দিকটাই গেলাম না, এইখান দিকে রয়েছে একটা অনেক বড় আয়না, তো একটু শ্যুট করে নিলাম, তখনকার দিনের আয়না বলে কথা, রাজাদের। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখানোরও চেষ্টা করছি। তো এই রাজা দেবী সিংহ ছিল অনেকে অত্যাচারী, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নাকি ইনি সব থেকে বেশি কর তুলে দিয়েছিল, তার জন্য সে উপাধিও পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। আর তার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সব থেকে আগে, কারণ সে সব থেকে বেশি কর তুলে দিয়েছিল। প্রজাদের প্রচুর পরিমাণে অত্যাচার করতো, জেলেতে বন্দি করে রাখতো, আর যারা না একদমই কথা শুনতো তাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দিত। তো কৃষকরা তার উপর ক্ষুদ্র হয়েই তো কৃষক বিদ্রোহ করেছিল রাজা দেবী সিংহের ওপরে। তো সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তার প্রাণ রক্ষার জন্য চেয়েছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে পরবর্তীকালে তাকে পদক্ষেপ করেছিল রাজা থেকে। সে বলেছিল 16 লক্ষ টাকা দেবে তখনকার দিনে, তার জন্য সে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তার রাজপথ। এই সামনের বাইরেই রয়েছে ফাঁসি ঘর, দেখো এখানটাতেই দেওয়া হতো সবাইকে ফাঁসি। তো আমার খুব গা ছমছম করছিল, যে কারণে আমি বেশি ভেতরে যাইনি। আর
স্টপ সিঁড়ি দিয়ে যাবো এই তো সিঁড়ি ও পেয়েছি সিঁড়ি চলে আসো উপরে যাইবার রাস্তা কাঠের সিঁড়ি এটা ও আচ্ছা 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 ক্যামেরা অ্যালাউ না নসিপুর রাজবাড়ি তো হে গাইস এখন আমরা ভিজিট করছি নসিপুর রাজবাড়ি আমাকে লিখতে চাইছে না ভিডিওতে। আসো এখানটা আসো বাইরে থেকে আসো পুরোটা আসবে এভাবে সবাই একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ ওয়াও ডাইনিং টেবিল তো বাইরের দিকটা অনেক সাজানো গোছানো থাকলেও ভেতর দিকটা একদমই জরাজীর্ণ হয়ে গেছে তো রক্ষণাবেক্ষণ করার অবশ্যই দরকার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইজ তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন আছে চ্যানেলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাইশা ব্লগের সাথে থেকো।